আসসালামু আলাইকুম, টফিমনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না। তো আমি আজকে সবজি রান্না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা আশা করি দেখবেন। এভাবে সবজি রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয় খেতে। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি সবজির আইটেম নিলাম এখানে সরষিংদা, আলু এবং কাঁঠালের বিচি দিয়ে আমি আজকে সবজিটা রান্না করব। এখন আমি চুলোতে কড়াইটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিব তেলটা দেওয়ার পরে হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা অ্যাড করে দিব। পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দেওয়ার পরে আমি রসুন বাটা 1 টেবিল চামচ অ্যাড করে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা দেওয়ার পরে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমি 2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আপনারা অবশ্যই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটাই দিবেন। আমি হালকা পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মাছটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে মাছটা যখন ভালো করে কষে যাবে আমি সবজিটা অ্যাড করে দিব। সবজিটাও অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি সবজিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও আমি সবজিগুলো কষে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও বারবার ভালো করে ঢেকে দিব এবং মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিব। যখন মশলাটা তরকারিটা কষে গেছে সবজিটা, এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি রান্না করার জন্য। আমি ফাইনালি রান্না করার জন্য পানিটা অ্যাড করে দিব। যখন আলুটা হালকা পরিমাণে সিদ্ধ হয়ে আসবে, তরকারিটা সরষিংদাটা একটু নরম হবে, তখনই আমরা হালকা পরিমাণে পানি দিলে হয়ে যাবে। তা আমি হালকা পরিমাণে পানিটা অ্যাড করলাম এবং রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং কি ভেঙে গেছে। তো এভাবে আমরা রান্না করে নিব। এভাবে বারে বারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এভাবে রান্না করে নিব। তো ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এভাবে তরকারি রান্না করলে অবশ্যই ভালোই হয়, খেতে অনেক সুস্বাদু হয়। দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতিলে ঢেলে নিব। যেহেতু আমি মাটি চুলোয় রান্নাটা করলাম, সেহেতু আমি সুন্দর একটা পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে নিলাম। দেখেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।